সালাম প্রীতি ও শুভেচ্ছা নিন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো জিমিনি অ্যাপ দ্বারা কি কাজ করা যায়। জিমিনি ভবিষ্যতের জ্ঞান, দ্রুত গতিতে কোডিং, ছবি তৈরি, লেখালেখির একটি ঝলক। প্রযুক্তির এই মায়াবী দুনিয়ায় যদি আপনার এমন একজন সহযোগী থাকতো যে একই সাথে কবি, গণিতজ্ঞ, চিত্রশিল্পী এবং আপনার ব্যক্তিগত উপদেষ্টা। আজ আমরা দেখব গুগল এর সেই বিস্ময়কর সৃষ্টিকে, যার নাম জিমিনি। জিমিনি এর কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে আরও সুন্দর ও সহজ করতে পারে। চলুন সেই যাত্রা শুরু করি। শিক্ষার্থীদের জন্য এটি একটি আশীর্বাদ। লেকচার নোট থেকে কুইজ তৈরি, পরীক্ষার প্রস্তুতি বা জটিল বিষয় সহজভাবে বোঝা। জিমিনি আপনার ব্যক্তিগত শিক্ষক হিসাবে কাজ করতে পারে। তিনি আপনার গুরু হিসাবেও কাজ করতে পারে। স্ক্রিনশট থেকে তথ্য বিশ্লেষণ করা যায়। দৈনন্দিন জীবনে ছোট বড় সকল কাজ এটি নির্ভরযোগ্য সঙ্গী। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আমাকে জিমিনি অ্যাপটিকে আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এটি দুভাগে করা যায়। একটি হলো প্লে স্টোর হতে, অপরটি হলো যে কোনো একটি ব্রাউজার থেকে। যদি প্লে স্টোরে অ্যাপটি পাওয়া না যায় তাহলে আপনি ব্রাউজার থেকে এটি ডাউনলোড করে নিয়ে চালাতে পারবেন। আমি আপনাদের দুটি পদ্ধতি সম্বন্ধেই বলবো। প্রথমে আমি ব্রাউজার থেকেই দেখাচ্ছি। তো আমি আমার ক্রোম ব্রাউজার মোবাইল থেকে ওপেন করব। তো এর পূর্বে নেটটি চালু করে নেই। এখন আমি সার্চ বক্সে লিখব ট্যাগলাইন। ট্যাগলাইন সার্চ লেখার সাথে সাথে আমার এই যে ট্যাগলাইনের সাইট চলে আসছে। আমি ট্যাগলাইনে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমার একটা পেজে নিয়ে আসলো। এখান থেকে এই যে এখানে সার্চ বক্স আছে, এখানে আমি ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর আমি এখানে সার্চ বক্সে লিখব জিমিনি। জিমিনি লিখে আমি এই সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজে নিয়ে আসবে। এই যে এখান থেকে আপনি দেখতেছেন 30 টিপস, এই যে অ্যাডভার্টাইজটা এখানে আপনি টাচ করবেন। আমি এখানে টাচ করলাম। টাচ করার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসুন। একদম নিচে চলে আসুন। স্ক্রল করে নিচে চলে আসুন। আমি নিচে চলে আসতেছি। আরও আসুন। এই যে এখানে আপনি দেখতেছেন ওই যে উপরে লেখা ট্রিক্স, তার নিচে লেখা গুগল জিমিনি টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে আপনি কি করবেন, এই যে গুগল জিমিনি টিপস অ্যান্ড টিপস এখানে আপনি টাচ করবেন। আমি টাচ করলাম। টাচ করার পরই আমার এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে, তাই জন্য আমাকে এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনার এখানে দেখাবে আপনার ইনস্টল নাও। ইনস্টল নাওয়ে আপনি ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি কি করবেন, অ্যাপটি যদি কোনো পারমিশন চায় তো আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন। আর এটা শুধু করবেন যদি এই অ্যাপটি প্লে স্টোরে না পান। প্লে স্টোরে এই অ্যাপটি থাকলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর পারমিশন চাইলে পারমিশন দিয়ে নেবেন। এখন আমি এই অ্যাপটি এখন মোবাইল থেকে ওপেন করতেছি। ওপেন করার পর আপনি এই যে এখানে দেখতেছেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি এখান থেকে আপনি যে গুগলের যে অ্যাকাউন্ট বা অন্য যে কোনো অ্যাকাউন্ট দিয়ে এটা কি করবেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর আপনি নিচে যে এই যে দেখতেছেন এখানে আমার কিছু অপশন আছে, আস্ক জিমিনি। এখানে যদি আপনি ক্লিক করে আপনি বাংলা অথবা ইংলিশে যা লিখে যা চাইবেন এখান থেকে আপনি সেটাই রিপ্লে পাইবেন। আমি এখানে লিখে দিচ্ছি, আমি এখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানব লিখে দিলাম। লিখে দিয়ে আমি যদি এখন এই যে এই বাটনে ক্লিক করি, ক্লিক করলেই আমার এই রেজাল্টটি চলে আসবে। দেখুন ক্লিক করার সাথে সাথে চলে আসছে। সাধারণভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ধর্মের প্রবর্তক, অনেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে বিবেচনা করে থাকেন, এই লেখা চলে আসছে। তো তারপর আমি ব্যাক করলাম। ব্যাক করার পর আমি যদি এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকন ক্লিক করে আমি গ্যালারি থেকে যদি কোনো ফাইল এখানে দিয়ে দেই, সেটা মনে করেন আমি একটা গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি এই ছবিটার স্ক্রিপ্ট লিখে দেই যে উহার মাথার চুল সাদা করে একটি ছবি দেন, তাই সেটা চলে আসবে। আমি এখানে লিখে দিচ্ছি এই ছবিটির দিলাম। দেওয়ার পর আমি
এই যে এখানে এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখুন কি হয়। দেখুন এই যে আমার ছবি মাথার চুলটি সাদা হয়ে চলে আসলো। তো এইভাবে আপনি ছবি এডিট করতে পারবেন। তারপর আপনি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনি এই যে এক্সপোর্ট ডকুমেন্ট এইটাতে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। তো এখান থেকে আমি আবার ব্যাগে চলে আসছি। চলে আসার পর যদি আপনি কোনো আরবি লেখা বা ইংলিশ লেখা বুঝতেছেন না, সেটি ছবি আপনি দিয়ে প্রশ্ন করবেন, সেটি অটোমেটিক কোন ভাষায় চান সেটা চলে আসবে। আমি এখান থেকে এই যে এই বাটনে রেকর্ড বাটনের পাশে যে বাটন সেটাতে ক্লিক করলাম। তো এখান থেকে আমি এখন ব্যাগে চলে আসলাম। তো যদি আপনি এটাকে আবার আমি যদি মোবাইল থেকে যদি আমি এটা ছবি করে দেই, ক্যামেরা দিয়ে ছবি তুলতেছি, ছবি তুললাম। ছবি তোলার পর যদি এটা আমি এখন জিমিনিকে লেখাটা দেই, দেখেন কি হয়। তো এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমি কি করব, গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে যে এটা আমি সিলেক্ট করে দিব, সেটা ফটোকপি ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম। তো এখন আমি এখানে লিখবো এখন আমি এটা আমাকে সুন্দরভাবে এই যে উচ্চারণ করে দিয়েছে। এই যে আপনি একটার পর একটা দেখুন পুরা ডিটেলস এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন তো কিভাবে এখানে এগুলি চলে আসলো। তো এইভাবে আপনি যে জিমেনি দিয়ে যা চাইবেন তাই আপনাকে বলে দিবে। যে কোনো লেখার উপর ধরবেন আর বলবেন কোন ভাষাতে চান, সেটাও আপনাকে এই অ্যাপ দিয়ে দিবে। তো ফ্রেন্ডস, সর্বোপরি বলে রাখি, যদি আপনাদের এই কাজটি করতে ভালো লাগে আর আমার যদি কথায় কোথাও ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা ব্যক্ত রাখি। আর ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।